বছর আগে এই বাসায় এক মহিলা আত্মহত্যা করেছিল, ঠিক ওই জানালার সামনে দাঁড়িয়ে। ঢাকার মিরপুরে সদ্য বিয়ে হয়েছে রায়ান আর সীমার। নতুন চাকরি পেয়ে রায়ান একটা ছোট কিন্তু সুন্দর ফ্ল্যাট ভাড়া নেয়। বাসাটি পুরানো, কিন্তু ভেতরটা বেশ পরিপাটি। তবে একটি বিষয় সীমার কাছে খুব খটকা লাগলো। ঘরের এক পাশে একটি জানালা সবসময় ঢাকা দেওয়া। বাড়ির মালিক বললেন ওটা খোলা যাবে না, কাঠামোগত সমস্যার কারণে বন্ধ করে রাখা হয়েছে। তারা বিশ্বাস করলো বাড়ির মালিকের কথা। বাসায় ওটা দ্বিতীয় রাতেই অদ্ভুত ঘটনা শুরু হয়। সীমা বারবার ঘুম থেকে উঠে দেখে জানালার পাশে দাঁড়িয়ে আছে একটি কালো ছায়া, কিন্তু আলো জ্বালাতেই কিছুই থাকে না। সে ভেবেছিল হয়তো কোনো দুঃস্বপ্ন। তৃতীয় রাতে রায়ান গভীর রাতে হঠাৎ কানের পাশে ফিসফিস শব্দ শুনতে পেল, আমার ঘর ফিরিয়ে দাও। সে ভয় পেয়ে উঠল, কিন্তু পাশে কেউ নেই। সীমা গভীর ঘুমে আচ্ছন্ন। কৌতূহলী হয়ে রায়ান একদিন বাড়ির মালিককে আবার জিজ্ঞাসা করলো জানালার পিছনে কি। বাড়ির মালিক এবার একরকম চোখ মেরে গেল। ধীরে বলে, 20 বছর আগে এই বাসায় এক মহিলা আত্মহত্যা করেছিল, ঠিক ওই জানালার সামনে দাঁড়িয়ে। তার লাশ ঝুলছিল জানালার সিলিংয়ে। তারপর থেকেই অদ্ভুত সব ঘটনা ঘটত। আমরা জানালা বন্ধ করে দেই। পরদিন রাতে বাইরে ঝড় শুরু হয়েছে। হঠাৎ জানালার দিক থেকে শব্দ এলো, ঠক ঠক ঠক। রায়ান সাহস করে জানালার পর্দা সরালো। ভেতরটা একদম কালো, কিন্তু হঠাৎ এক নারীর পচা মুখ জানালার কাছে লেগে যায়। তার চোখ নেই, মুখে পচন আর ফিসফিস আওয়াজ, তোমরা আমার ঘরে কেন? রায়ান ও সীমা আতঙ্কে দরজা খুলে বাইরে দৌড় দিল। পরের দিন সকালে তারা ফিরে এলো সব গুছিয়ে নেওয়ার জন্য, কিন্তু অবাক বিষয়, জানালাটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না, যেন কোনো দিনই ছিল না। দেওয়াল একেবারে সাদা মসৃণ। রায়ান ছবি তুলে পুরনো ভিডিওর সাথে মিলিয়ে দেখে সত্যিই আগের ভিডিওতেও জানালা ছিল না। তবে সীমার মোবাইলে আগের রাতের ভিডিও চালিয়ে দেখা গেল এক পলক এক নারী দাঁড়িয়ে আছে জানালার কাছে। তার গলা রশিতে বাঁধা, আর ঠোঁট থেকে ফিসফিস আওয়াজ আসছে, আমার ঘর কেউ ছেড়ে যেতে পারে না। এরপর রায়ান আর সীমা অন্য ফ্ল্যাটে চলে গেলেও প্রায়ই তাদের জানালার পাশে কালো ছায়া দেখা যায়। আর মাঝে মাঝে রাতে মোবাইলের স্ক্রিনে ভেসে ওঠে, ঘর ছেড়ে গেলেই শান্তি হয় না।